বন্ধুরা কেমন আছেন? আমি আজ নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে ট্যাংরা মাছ করে দেখাবো। ট্যাংরা মাছটা করছি কি দিয়ে। এখানে আছে পেঁয়াজ, আদা রসুন, আর আদা রসুনটা বাটবো। একটা বেশ পেল্লায় পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। আর যেটা দেবো সেটা হচ্ছে এখানে দেবো তিল, সাদা তিল, আর দেবো পোস্ত। তিল বেশি, পোস্ত কম। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে বাটবো। আর যেটা হচ্ছে আমি দেবো সেটা হচ্ছে অল্প করে আমি দই দেবো। দইটা এখন আমি বার করিনি, দইটা রান্না করার সময় বার করে তারপরে ফেটাবো। তা মোটামুটি এই হলো আমার রান্নার সরঞ্জাম। এইবার আমি আস্তে আস্তে বাটাকোটাগুলো করে নিচ্ছি, বাটাগুলো তারপরে রান্না শুরু করছি। ঠিক আছে? এটা একটু শীতকালের দিনে সর্ষে দিয়ে, এই শীতকাল বলছি, গরমকালে শীতকালে যেমন সর্ষে দিয়ে করি তেমনি গরমের সময় একটু তিল টিল দিয়ে করলে ঠান্ডাও হয়, একটা অন্যরকম টেস্টি হয়। শীতে একরকম, গরমে একরকম। আমি আগে পোস্তটা আর তিলটা ড্রাই রোস্ট করে নেব, মানে এই ড্রাই গ্রাইন্ডিং করে নেব। নিয়ে তারপরে আমি এটা হয়ে গেলে তখন আমি এই কাঁচা লঙ্কাটাকে ভেঙে মেশাবো। পেস্টটা যখন করব তখন দই দিয়ে। ঠিক আছে? এখন আগে এটাকে একটুখানি গ্রাইন্ড করে নিই, করে জল ছাড়া, দই জল ছাড়া। আচ্ছা, আমি শুকনো এরকম করে গ্রাইন্ড করে নিয়েছি, এতে করে খুব ভালো হয়, ভেজানোও লাগলো না অথচ। এইবার এর ভেতরে ওই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি ভাঙা। এইবার আমি দই দেব। 1 টেবিল স্পুন নিয়েছি, আমার ঘরে পাতা নিজের দই, আর একটু নেব। দিয়ে পেস্ট করব। যদি লাগে, মনে হয় যে বেশি শক্ত লাগছে, আর একটু দিয়ে দেবো। আর একটু জল মেশাবো, দই আর দেবো না। পেস্ট হয়ে গেছে। বাহ, এই যে অল্প একটু 1-1.5 চামচ মতন জল দিয়েছিলাম পেস্টের পরে। একদম এরকম হয়ে গেছে। এইবার আমি মূল রান্না শুরু করব। ও, আদা রসুন পেস্টটা করে নিয়েছি। হ্যাঁ, এইবার মূল রান্নাটা আমি শুরু করছি। আচ্ছা, ট্যাংরা মাছ অনেকক্ষণ মাখানো হয়ে রয়েছে। এইবার আমি ট্যাংরা মাছটার ভেতরে ওই আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আচ্ছা, আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে একটু নুন দিয়েছি। এবার বেশ অনেকখানি পুরো ভর্তি করে 1 চামচ হলুদ দিয়ে দেবো। হলুদটা বেশি লাগবে একটু। হলুদ আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো 4টে। মনে রাখতে হবে আমি 4টে তিলে দিয়েছি, ঝালটা যার যার হলো। এইবারে দেব ওই তিল পোস্ত বাটাটা, পরে বাটি ধুয়ে জল দেবো। এখন আমি এইগুলো দিয়ে ভালো করে মাছটাকে মাখবো, খুব ভালো করে মাখবো। এটা হচ্ছে ঢিমে আছে যে রান্না হয় না, সেই রান্না। সব দিয়ে মাখিয়ে গ্যাসে ঢাকা দিয়ে চান করতে চলে গেলাম। উনুনে একদম নিবু আঁচে বসিয়ে দিলাম। হয়ে থাকলো সেই ধরনের রান্না। খুব ভালো হয়, একটা অন্যরকম স্বাদ। খেয়ে সর্ষে তো খাওয়াই হয়। এই হলো। এবার এর ওপরে কিছুটা কাঁচা সর্ষের তেল এখন দেব, আবার তাওয়ায় দেব। মাখাটা খুব ইম্পর্ট্যান্ট। একটু বেশ ভালো করে আলগা হাতে সব মশলাগুলো দিয়ে দিয়ে ভালো করে একটু মাখতে হবে। মাখিয়ে আবার একটু জারিয়ে রেখে, একটুখানি রেস্টে রেখে, কিছুক্ষণ অল্প একটু রেস্টে রেখে, যাতে করে এগুলো একটু ভালো করে এর ভেতরে বেশ যায় সব ফ্লেভারগুলো দিয়ে, আবার এরপরের স্টেপ শুরু হবে। এখানে তেল গরম হয়ে গেছে, তেলে কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে এটাকে এবারে আমি এরকম ঘুরিয়ে দিলাম। দিয়ে এবারে
আমি গ্যাসটা কমিয়ে দেব। কড়াইতে একটু মাছ সাজিয়ে দিয়ে দিয়েছি তেলের ওপরে, তেল কালো জিরের ওপরে। এইবার ওই ম্যারিনেট করা মশলাটা উপরে দিয়ে দিচ্ছি ছড়িয়ে। থালাটা ধুয়ে জল দেব। এইবার এর ওপরে এখনও আঁচটা বেশ বড়ই রেখেছি, এরপর কমিয়ে দেবো। এরপর দিয়ে দিলাম দুটো তেজপাতা। এইবারে এর উপরে পুরো ওই পেঁয়াজটা ছড়িয়ে দেব। একদম ঢাকা দিয়ে দেবো, কোনো দিক যাতে খালি না থাকে। হ্যাঁ, পুরো পেঁয়াজটা একদম সাজিয়ে দিয়ে দিলাম। এটা পরে একটু নেড়ে নেড়ে যখন একটু আমি এরপর তো ঢিম আঁচ করে দেবো, এখন একটু চড়া আঁচে রেখেছি। এই থালা ধুয়ে জল দেবো, বাটি ধুয়ে জল দেবো, এখন একটু চড়া আঁচে রেখেছি। এরপরে যখন আঁচটা নামিয়ে দেবো, যখন ওটা নেমে আসবে তখন আস্তে আস্তে করে পেঁয়াজগুলোকে ওর সাথে মিশিয়ে দেবো। পেঁয়াজ অলরেডি তখন নেমে যাবে। এইভাবে এখন এই ফর্মটায় থাক। আমি এখন ওই বাটি টাটিগুলো ধুয়ে টুয়ে সব জলগুলো দিই। এইবার আমি ওই সব মশলা ধোয়া জলটা এর উপরে আস্তে আস্তে দিয়ে দিলাম। এখনও গ্যাসটা বড় আছে। এবারে আমি আস্তে আস্তে গ্যাসটাকে নামিয়ে দেবো, একটু নিচু করে দেবো। দিলে পরে এটা ঝিমি আঁচে হতে থাকবে। হ্যাঁ, এখনও কিন্তু একটু বড় আঁচেই রয়েছে। এই যে ফুট খাচ্ছে, এবার আমি আস্তে আস্তে এটাকে কমিয়ে দেবো। এটা হোক কিছুক্ষণ, আবার দেখবো, ঢাকা দিয়ে দেবো এটাকে। আচ্ছা, মাছ এখন এরকম পজিশানে এক পিঠ হয়েছে, ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি দেখেছেন পেঁয়াজগুলো কীরকম বসে গেছে, একদম পুরো ভেতরে চলে গেছে। এবার আস্তে আস্তে করে আমি এগুলোকে একটা একটা করে এরকম করে করে ধরে ধরে আস্তে আস্তে উল্টে দেবো। একটু একটু কেয়ার করতে হবে। আস্তে আস্তে এরকম করে এক সাইড করে করে এরকম করে করে ধরে ধরে একটু উল্টে দেবো। নিয়ে একটু টাইম লাগবে, হোক, তাতে অসুবিধা নেই। এমনি মাছ নরমও হয়ে গেছে, মাছের সমস্ত মশলাও হয়ে গেছে, পেঁয়াজও বসে গেছে। পেঁয়াজগুলো এবার ভেতরে একটুখানি ঢুকবে। এটা বুঝে নিতে হবে যে মাছটা কীরকম হলো, কতক্ষণ ধরে মাছের জন্য একদম সিমে রেখে দেবেন। বললাম না, ওই যে মাছ আঁচে বসিয়ে চানে চলে গেলাম, এসে গরম গরম ভাত দিয়ে খেলাম, সেই পলিসি আর কি এটা। এই এরকম করে করে একটু একটু উল্টে দিচ্ছি। মাছ কিন্তু পুরো গোটা, একদম দেখাতে পারছি, একদম গোটা গোটা মাছ এরকম করে তুলে নিচ্ছি। হ্যাঁ, সব মাছ উল্টে দিয়েছি। এই যে মাছ গা রঙও ধরে গেছে, মাছ হয়ে গেছে, ধরে ধরে করেছি প্রত্যেকটা মাছ। এই এরকম সুন্দর মশলাও কষে গেছে। ওই পিঠটা একটু রাখবো, রেখে আর একটু থাকবে আর কি। তারপরে মাছটাকে নামিয়ে নেবো। আমি দেখাচ্ছি কি সুন্দর হয়েছে না, একদম শুকনো মাখা মাখা, গা মাখা। যদি ঝোল মনে হয় খাবো, তাহলে না ওই যে জলটা দিয়েছিলাম ওই জলটা একটু বেশি দিলে হয়। এটা আর কি ওই শুকনো মুখে মাখা যেরকম খাই সেই রকম রান্না একটা অপূর্ব খেতে হয়। ঠান্ডাও, পেট ঠান্ডা থাকে গরমের দিনে, এটা খুব ভালো খাবার। আস্তে আস্তে হচ্ছে, একদম সিমে রেখেছি, একটুও বাড়াইনি। প্রথম চোটে যা বাড়িয়েছিলাম ব্যাস। ঝালটা একবার টেস্ট করে দেখে নেবেন, ঝাল নুনটা যার যেরকম লাগবে। আমিও একবার একটু এখন দেখবো চেখে। আমার একটু নুন লাগবে, নুন কম মনে হলো, একটু নুন ছড়িয়ে দিচ্ছি। ও নুন মিশে যাবে আমার, গরমে তো সে জানেন আপনারা রান্না করেন। একটুখানি ছড়িয়ে দিলাম, নুনটা একটু কম লাগছে। এইসব রান্নায় তো একটু নুন টুনগুলো ঠিক ব্যালেন্স না করলে এর সাথে মিশে যাবে। যখন আবার ওপিট থেকে এপিট করব, ওটা মিশে যাবে। আপনাদের কেমন লাগলো স্কিপ করবেন না প্লিজ, পুরোটা দেখবেন, দেখে আমাকে জানাবেন। ট্যাংরা মাছ এলে একঘেয়ে ট্যাংরা মাছ না করে এইভাবে বানাবেন, বানিয়ে রান্না করে খেয়ে দেখবেন। আর তিলে তো প্রচুর উপকার, তিলের উপকারিতার তুলনা হয় না। পোস্ত তো মানে উপর দিয়ে যায় সব কিছুর, সব রকম স্বাদে যাতে দেবো তাই সুন্দর। মানে পোস্তর আর কোনো মানে কী বলবো, সেই তোমার তুলনা করা ভার সেই রকম আর কি। মানে কত আর বলবো পোস্ত সম্বন্ধে, কিছুই বলার নেই। আপনারা আমার পাশে থাকবেন, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, ডিসলাইকও করতে পারেন। এটা আর একটু হবে, এই যে এগুলো হচ্ছে একটু বিট বিট করে,
এখনো হবে একটু, আর মিনিট 2 হলে নামিয়ে নেব। হয়ে গেছে রান্না একদম। এই যে সুন্দর মাছের রঙও ধরে গেছে সব ও পিঠে, মানে এক পিঠ ধরে গেছে আর এক পিঠও ধরে গেছে, পুরো হয়ে গেছে এই যে মাছ। আমি গ্যাসটা এবারে বন্ধ করে দিচ্ছি। গ্যাস দিলাম বন্ধ করে, গ্যাস বন্ধ করে বেশ খানিকটা হাতে তেল দিয়ে দেবো, সর্ষের তেল। যদি কারোর তেল কম খাওয়ার থাকে দেবে না, স্কিপ, কিন্তু এই সব রান্নায় লাগে। আচ্ছা একটা কথা বলি, এগুলো হলো সেই রান্না যে রান্না এই পাতের থেকে সোজা গিয়ে, মানে পাত্র থেকে সোজা গিয়ে পাতে পড়বে, হয় না? যে পাত্রে রান্না হলো সেই পাত্রেই রাখা হলো, সেখান থেকেই নিয়ে গিয়ে একেবারে সরাসরি মানে পরিবেশন, এগুলো হলো সেই রান্না। হ্যাঁ, এই রকমভাবে রাঁধবেন, রেঁধে বাড়ির সবাইকে খাওয়াবেন, আমায় জানাবেন নিজেরাও খেয়ে যে কেমন লাগলো। ঠিক আছে? এই যে এরকম একটু কারিও উঠবে, মাছও উঠবে। আহা, আজ আমি আসি, খুব ভালো থাকবেন।